কি না ভাবি উদয় হলো আমার গুরু সুন্দরে উদয় হলো গুরু সুন্দরে বলে আজ মনে পড়েছে আজ মনে পড়েছে মনে পড়েছে আজ মনে পড়েছে ওরা ওরা নহমের কথা আজ মনে পড়েছে ওরা ওরা নহমের কথা আজ মনে পড়েছে ওরা ওরা নহমের কথা আজ মনে উপস্থিত এই সংকীর্তন রূপী মহাযজ্ঞ অনুষ্ঠান এই মহাযজ্ঞ অনুষ্ঠানে আমি সর্বকে প্রণাম জানাই। প্রণাম জানাই সমস্ত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীর চরণে জানাই আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই এই গৃহকর্তা যার সদিচ্ছায় যাদের প্রচেষ্টায় এত সুন্দর এই হরিবাসটি তৈরি হয়েছে, ওই দাদা ভাইদের চরণে এবং আমার এই বাড়ির বাবার চরণে জানাই আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই এই এলাকার সমস্ত ভক্ত তথা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের শ্রীচরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত ভগবান বললেন আমাহুতি আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। হ্যাঁ না, ভক্তকে কেন বড় করলেন? ভক্ত অধীন ভগবান,
যদি না ভগবানকে ডাকতো তবে কি আমরা ভগবানকে চিনতে পারতাম? ভক্ত আছে বলে আজ আমরা ভগবানকে চিনতে পেরেছি, জানতে পেরেছি। যেমন আমি আসার মাত্র এখানে শুনেছি এই যে হরিবাসরটি দিয়েছেন এই বাড়ির বড় ছেলে যে দাদা ভাই, ওনার সন্তানের শুনেছি হাত ভেঙে গেছিল, তাই তো? তার জন্য আমার গোবিন্দের কাছে, আমার হরির কাছে মানত করেছিল, আমার প্রভুদের কাছে, আমার মায়ের কাছে মানত করেছিল, যদি আমার সন্তান যদি ভালো হয়ে যায় আমি এই স্থানে হরির নাম সংকীর্তন দেব এবং আমার গৃহেতে মায়ের পূজা করব, হরির পূজা করব। তাই তো মা, কেন? ভক্ত আছে বলে আজ এই স্থানে হরির নাম সংকীর্তন। ভক্ত যদি না হতো এখানে হরির নাম সংকীর্তন হতো না। আরো শুনেছি এই বাড়িতে যে মা আমার আছেন, জিন্নি মা, তিনি নাকি খুব ভক্তিমতী মা, খুবই আমার হরির ভক্ত, হরির সেবা পূজা করে প্রাণ দিয়ে। সত্যি আমি এক ভক্তের বাড়িতে এসে উপস্থিত হয়েছি, ভক্তের চরণ ধুলি পাওয়ার জন্য। আমি বহু দূর থেকে আপনাদের চরণ ধুলি পাওয়ার জন্য আমি এখানে এসেছি। এই অধম ঋতাতে কিঞ্চিত কিঞ্চিত করে চরণ ধুলি দেবেন এই মস্তকে আর আশীর্বাদ করবেন। আমি যেন এই হরি কথা, কৃষ্ণ কথা বদনে ভরে গাইতে পারি। হৃদয় গৌরী প্রেমানন্দ হরে হরে। গৌরী মো কৃষ্ণ না গৌরী মো হরি নাম কৃষ্ণ নাম নামে মধুম নামে আছে এই নামে আছে সবাই মিলে প্রভু ধ্বনি দিয়ে হৃদয় গৌরী প্রেমানন্দ হরে হরে।
পাপ হয়। কেন? ভগবান বলেছেন সত্য যুগে, ত্রেতা যুগে, দ্বাপর যুগে আমার মহাপ্রভু, আমার ভগবান, তিনি কিন্তু 3 যুগে অস্ত্র নিয়ে এসেছিলেন পৃথিবীর বুকে। সত্য যুগে অস্ত্র নিয়ে এসেছিলেন, ত্রেতা যুগে অস্ত্র নিয়ে এসেছিলেন, দ্বাপর যুগেও অস্ত্র নিয়ে আসলেন। আর এই কলি যুগে কি আমার গৌরাঙ্গ মহাপ্রভু কোনো অস্ত্র এনেছে? তবে কে দিয়ে কলির ক্ষেত্রে বধ করলেন দুষ্ট পাপীকে? নাম দিয়ে আর প্রেম। ভগবান বললেন যে আমাকে ভালোবাসবি তাকেও নাম প্রেম দেব, আর যে আমাকে ভালোবাসবে না, যে আমাকে ঘৃণা করবে, তাকেও আমি নাম প্রেম দেব। এই নামে যে মুক্তি পাবে। আর ভগবান বললেন ইহ জগতে আমাদেরকে যে পাঠিয়েছে, কি পাঠিয়েছে? আমরা পিতা মাতার গর্ভ, মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি, তাই 10 মাসে 10 দিনে যখন আমরা গর্ভে ধারণ করেছিলাম, যেমন মা কষ্ট পেয়েছিল, ঠিক তেমন যে সন্তানটি গর্ভের মাঝে থাকে সেও তেমন ভাবে কষ্ট পায়। আমরা বলেছিলাম কি দয়াল, কি দীনবন্ধু, এই অন্ধকার পুঁজে রক্তের মধ্যে আমরা আর থাকতে পারছি। তুমি আমাদের পৃথিবীর আলো দেখো দয়াল, আলো দেখা আমার প্রভু বলেছিলেন আমি যে তোমাদের পৃথিবীর আলো দেখাবো, তার পরিবর্তে তোমরা কি করবে? আমরা বলেছিলাম কি দয়াল, কি দীনবন্ধু, পৃথিবীর বুকেতে গিয়ে তোমার নাম গুণগান গাইবে। 10 মাস 10 দিন পূর্ণ হলাম, যেই না আমরা ভূমিষ্ঠ হলাম, সাথে সাথে মায়ার জালে বদ্ধ হয়ে গেল। মায়া আমাদের একটা দড়ি দিয়ে বেঁধে নিল। লজ্জা, ঘৃণা, ভয়, মান, কুল, শীল, জাতি, বৈধর্য, এইভাবে মায়া আমাদের 8টা দড়ি দিয়ে বেঁধে নিয়েছে। এই 8টা দড়ি ছিন্ন করে আমরা কৃষ্ণ চরণ প্রান্তে যেতে পারলাম। আমার পুত্র, আমার কন্যা, আমার বাড়ি, আমার করে রইলাম, কিন্তু আমার বলে কি আছে না? আমার বলে যে কিছু নেই। পৃথিবীতে একাই শিশু, একাই চলে যেতে হবে। ও তুই গর্ভে থেকে কথা দিলি, গাইবি হুজুরা জন্মের পরে ভুলে সকল কথার মা। গর্ভে থেকে যে কথা দিলাম সে কথা আমরা ভুলে গেলাম। ভগবানকে, আমার গোবিন্দকে দেওয়ার কথা সবই ভুলে গেলাম। তাই কি বলছেন? গর্ভে থেকে কথা দিলে গাইবি হরিনাম, জন্মের পরে ভুলে গেলি সকল কথার মা। গরিবে
কথা ভুলে গেলাম। আমার পুত্র, আমার কন্যা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার আমাকে করি না। কিন্তু বাবা, যাকে আমার বলছো সে কি সত্যি তোমার? যার জন্য করবে চুরি সেই বলবে চোর। যে সন্তানের জন্য সারাটা জীবন তুমি করবে, যখন সেই পিতা মাতা বৃদ্ধ হয়ে যাবে তখন সন্তানের মাথার বোঝা হয়ে যাবে পিতা মাতা। তখন সেই সন্তান বলবে, বৃদ্ধ তো হয়ে গেছে, বিছানা সজ্জা হয়ে গেছে, এত কষ্ট পাওয়ার থেকে মরে গেলে ভালো হয়। কিন্তু ভগবান বললেন, পিতা মাতা শ্রেষ্ঠ গুরু করিতে শুনতে পাই, যাহাদের কৃপায় আমরা এসেছি। পিতা মাতা শ্রেষ্ঠ গুরু এই কথাটি বলেছিল ধর্মপুত্র যুধিষ্ঠির। একটু আমরা দেখব কুরুক্ষেত্রের যুদ্ধটা কতদিন হয়েছিল বাবা? 56 দিন। বলে 56 দিন। হ্যাঁ বাবা, কতদিন হয়েছিল? 18 দিন। সবাই বলে 18 দিন, কিন্তু পূর্ণ হয়নি। 17 দিন এক বেলা, এক বেলা বাড়ি ফিরে গেছে। যুদ্ধের প্রারম্ভে মানে যুদ্ধের আগে কৃষ্ণ যুধিষ্ঠির দাদাকে বলছে, দাদা বিলম্ব করো না দাদা, আমাদের যেতে হবে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের মাঠে। যে জায়গাতে লাঠালাঠি হয়েছে, মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে, রক্তের বন্যা হয়ে গেছে, আজ পর্যন্ত মাটিটা লাল হয়ে আছে, তবু কেন কুরুক্ষেত্রের মাঠটাকে ভগবান আখ্যা দিচ্ছেন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র? কেন? কেননা যারা যারা প্রাণ ত্যাগ করেছে, যারা যারা এই কুরুক্ষেত্রের মাঠে প্রাণ ত্যাগ করেছে, কাউকে যে নরকে দেখতে হয়নি বাবা। সবাই যে আমার গোবিন্দের চরণে ঠাঁই পেয়েছে, তাই তো ভগবান সে জায়গাটাকে আখ্যা দিলেন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের। কৃষ্ণ যুধিষ্ঠির দাদাকে বলছি, দাদা দাদা বিলম্ব করো না দাদা, আমাদের যেতে হবে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের। যুধিষ্ঠির দাদা বলছি, কৃষ্ণ আমি যাব তো, কিন্তু আমি আমার বড় মাকে একবার প্রণাম করে চলে আসব। যুধিষ্ঠির দাদার বড় মাটা কে মা? মা গান্ধারী। কথাটা শুনি কৃষ্ণ আমার চমকে উঠেছে। বলো কি দাদা, যে মা কোনদিন তোমার ভালো চাইনি, যে মা সারাটা জীবনে পঞ্চ পাণ্ডবের অভাব বলেছে, আজ তুমি
কৃষ্ণ, সে যে আমার বড় মা। যে মা সে যে আমার মায়ের থেকেও বড়। যে মা আমার মা। কৃষ্ণ, আমি বিলম্ব করব না, আমি যাব আর আসব। বেশ, তবে দাদা, তবে বিলম্ব করে না, তাড়াতাড়ি কিন্তু আসবে। হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ, আমি বেশি দেরি করব না, যাব, মাকে প্রণাম করে চলে আসব। যুধিষ্ঠির দাদা চলেছেন মায়ের কাছে। মা তখন কোথায়? মন্দিরে বসে আছে। কেন বলুন তো মা? সন্তানের মঙ্গল ও অমঙ্গল সর্বপ্রথম কে বুঝতে পারি? মা। মাটা খুব ছোট, একটি শব্দের ডাক মা। প্রতিটি শব্দ কিন্তু দুটো করে আছে। বাবা, কাকা, মামা, জ্যাঠা, জেঠিমা, যাই হোক দুটো করে শব্দ আছে। কিন্তু আমার মা ডাকটা একটি শব্দ। মা ডাকটা খুব ছোট্ট, কিন্তু সন্তানের মঙ্গল অমঙ্গল সর্বপ্রথম মাকে মনটা জানতে পারে। মা যে মন্দিরে বসে বসে কাঁদছে। হে প্রভু, ভালো বাসা সন্তানই ছিল না, কোথায় এ তোমারই কেমন লীলা দয়াময়। ভালোবাসা জুড়িয়ে রাখো মা। হে প্রভু, এ যে মা এ তোমারই কেমন লীলা। এ যে মা আমার মা। আজ আমি শতপুত্রের জননী হয়েও আজ আমি যে পুত্র হারাবো। হে দয়াময়, আমার তো কোনো পুত্র সন্তান ছিল না। অনেক সাধনার পরে তুমি আমার পুত্র দিলে বটে। আজ আমার পুত্র দিয়ে আমার 100 পুত্র যুদ্ধে যাবে। কেউ আর যে ফিরে আসে না। জানি প্রভু মিছে মায়া ভবসা সারে দিন যাবে আসবে সবই তো ওরা
তোমার কে আমাকে মামা বলে ডাকছে? মা, আমি যুধিষ্ঠির। যুধিষ্ঠির, কেন এসেছিস? কিসের জন্য এসেছিস? এক রাতের বেলায় পালিয়ে যা বাবা, পালিয়ে যা। এখন যদি দুষ্ট ভালো তোকে দেখিলে তোকে যে প্রাণে বাঁচিয়ে রাখবে না। পালিয়ে যা। Ali
ভাই আমাকে মারবে না কেন জানো না? এখনো যে আমার ভাইয়ের শত্রু হইনি। যখন আমরা পঞ্চ পাণ্ডব যাব কুরুক্ষেত্রের মাঠে, আর আমার 100 ভাইও যখন যাবে কুরুক্ষেত্রের মাঠে, তখন আমরা শত্রু হয়ে যাব। এখনো যে আমরা শত্রু হইনি। কেন এসেছিস? কিসের জন্য এসেছিস তুই রাতের বেলায়? মা, কোনদিন তো তোমার কাছে কিছু চাইনি না। আজ আমি একটা জিনিস চাইতে এসেছি, তুমি দেবে মা? আমি কি দিতে পারি? আমার কাছে দেওয়ার মতো কিছু নেই খোকা। আমার কাছে কিছু নাই ওরে খোকা, খোকা রে, দেওয়ার মতো কিছু মা, আমাকে না দিলে যে আমি যুদ্ধে যেতে পারবো না। কি চাই? কি দিতে চাই? কি দিতে এসেছিস? আমার কাছে কি আছে তোকে দেওয়ার মতো? বল, বল না খোকা। মা, আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করো। আরে বলো, যুদ্ধের প্রথম দিনে যেন আমার মৃত্যু হয় মা। যুদ্ধের প্রথম দিনে যেন আমার মৃত্যু হয় মা। যুদ্ধের প্রথম দিনে যেন আমার মৃত্যু পারবে না? কেন পারবে না মা? সারাটা জীবন তুমি চেয়েছো পঞ্চ পাণ্ডবের অমঙ্গল হোক, পঞ্চ পাণ্ডবের মৃত্যু হোক। আজ যখন চাইতে এসেছি, তুমি দিতে পারবে না মা? ওরে খোকা, সেদিন বুঝবি পিতা মাতা হওয়া কতটা জ্বালা, কতটা যন্ত্রণা। আজ বুঝবি না, যেদিন পিতা মাতা হবি সেদিন বুঝবি মাতা হওয়া পিতা হওয়া কতটা জ্বালা। খোকা, কেন তুই এই আশীর্বাদ চাইছিস খোকা? কেন জানো মা? আমার 100 ভাই কুরুক্ষেত্রের মাঠে যাবে, আর আমিও বড় দাদা কুরুক্ষেত্রের মাঠে যাব। যখন আমার কোলের ছোট ছোট ভাইয়েরা আমার চোখের সামনে মারা যাবে, আমি বড় দাদা হয়ে কোন প্রাণে সইব বলো মা? পারবো না। পারবো না।
আমি যে যুদ্ধে যেতে পারবো না মা, আমাকে আশীর্বাদ করো। বেশ, আয় খোকা, আজ থেকে আমি আশীর্বাদ করবো। আয় ধর্মের হবে জয়, অধর্মের হবে ক্ষয়। ধর্মের হবে জয়, অধর্মের হবে ধর্মের হবে জয়, আর অধর্মের হবে ক্ষয়। মা যুধিষ্ঠিরকে আশীর্বাদ করল। পিছন থেকে দুর্যোধন শুনতে পেল মা যুধিষ্ঠির দাদাকে আশীর্বাদ করেছে। চিৎকার করে বলছে, মা! তাতে ফল কি হলো? যারা পিতা মাতার আশীর্বাদে নিয়ে পঞ্চ পাণ্ডব জয়ী হলে, আর যারা পিতা মাতার আশীর্বাদে নিলেন না তারা পরাজয় হলেন। তাই সেদিন ভগবান বলেছিলেন, পিতা মাতা শ্রেষ্ঠ গুরু করলে শুনতে পাই, যাহাদের কৃপায় আমরা এসেছি এই ধারায়। পিতা মাতার আশীর্বাদে মাথায় নিয়ে যে কাজে যাবে সেই কাজে সফল হয়ে ঘুরে ফিরে আসতে পারে। তাই বললেন, ইহ জগতের পিতা মাতাকে যারা জন্ম দিয়েছে, আর পর জগতের পিতা মাতাকে যিনি পরপারের কান্ডারে আমার গৌর হরি, আমার দয়াল হরি, হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি। সবাই মিলে একটু ধরে দিয়ে কৃষ্ণ নামে বারে বলো না, এই হরি নাম জপবি না, এই নাম জীবনের হরি নাম, হরি নাম হরি
কথা বলতে পারে মায়েরা, কথা বলতে পারে? ও ঝগড়া করবার বেলা আছে আর হরি ধরি দেওয়ার বেলা নেই। আমার মায়েরা যেমন ঝগড়া করতে পারে তেমন জয়ধ্বনি হুলধ্বনি হরিধ্বনি সবই দিতে পারে তো? সবাই মিলে আবার নিতাই গৌরী প্রেমানন্দে। বাবা দেখেছো আওয়াজ নেই? দেখো দেখো কত জোরে নিতাই গৌরী প্রেমানন্দে। হ্যাঁ, তোমার বাবাদের অংশ কম, আমার মায়েদের অংশ বেশি, কিন্তু হারবে কিন্তু তোমার বাবারা, আর আমার মায়েরা কিন্তু জিতবে। হরি বল হরি বল। তাই আজ পিতা মাতা শ্রেষ্ঠ গুরু কর্ণে শুনতে পাই, যাহাদের কৃপায় আমরা এসেছি এই ঘটায়। ইহ জগতের পিতা মাতা যিনি জন্ম দিলেন, আর পর জগতের পিতা মাতা আমার গৌর হরি। তাই কি হচ্ছে, গৌরাঙ্গ যদি না আসতো আমরা এই মধুর লীলার কথা কেউ জানতে পারতাম না। তাই কি হচ্ছে, গৌরাঙ্গ বলিতে হবে।
বল হরে কৃষ্ণ। এতক্ষণ ছিলাম আমরা গৌরাঙ্গ লীলার মাঝে, আজকের লীলার প্রবেশ করবো। আজকের লীলা ভক্ত লীলা না কৃষ্ণ লীলা? কোনটা? হ্যাঁ, কৃষ্ণ লীলা। বাহ, হরি বল হরে কৃষ্ণ। তাই আজকের লীলার বিষয়বস্তু শ্রী রাধিকার কলঙ্ক মোচন। তাই আচ্ছা, কৃষ্ণ লীলায় যেতে গেলে সর্বপ্রথম কিন্তু বৃন্দাবনে যেতে হবে। তা আমার সাথে কি কেউ বৃন্দাবনে যাবেন? একটু হাত তুলুন দেখি। সবাই যাবে? বাবা, আমার লক্ষ্মী মায়েরা হাত তুলবে না? হ্যাঁ, তা আমার মায়েদের একটু কাজ দেবো আর আমার বাবাদের একটু কাজ দেবো। বাবারা কাজ করবেন? বাবা, মায়েরা কাজ করবেন? হ্যাঁ হ্যাঁ, সবাই কাজ করার জন্য বসে রয়েছে। তা মায়েদের কাজ কি? উলুক ধ্বনি দেওয়া, শঙ্খর ধ্বনি দেওয়া। আর আমার বাবাদের কাজ কি? দুটি বাহুর তালনা করে নিতাই গৌর প্রেমানন্দে। তাই আজ আমরা কৃষ্ণ নাম হরি নাম রাধা নাম গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। কেমন হবে? মেরা মন পঞ্ছি বলে पूरे वृंदावन जाऊं, ब्रिज की लता बताऊं, राधे राधे गाऊं। সবাই মিলে উনি ধরে দিয়ে मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ी वृंदावन जाऊं, ब्रिज के लता बताओ, राधे राधे गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, पूरे वृंदावन जाऊं, ब्रिज की लता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, और शाम शाम गाओ, राधे राधे गाओ, और शाम शाम गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ी वृंदावन जाऊं, ब्रिज के लता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, हर शाम शाम गाओ, राधे राधे गाओ, हर शाम शाम गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, पूरे वृंदावन जाऊं, ब्रिज की लता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, और शाम शाम गाओ, राधे राधे गाओ, और शाम शाम गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ी वृंदावन जाऊं, ब्रिज के लता पता